হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা খুব সুন্দর এবং খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখুন, আমি এখানে লুচির পায়েস বানিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর। তাহলে চলুন বানানোটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি এখানে ময়দা মেখে রেখে দিয়েছিলাম, সেটাকে একটা লম্বা লুচির আকারে বেলে নিয়েছি। এরপর ছোট একটা কাটারের সাহায্যে আপনারা কুকি কাটার বা যে কোনো ছোটো ছোটো একটা শেপ দেওয়ার মতন একটা কাটার নিয়ে এরম সেই লম্বা রুটিটার উপর থেকে কেটে কেটে ছোটো ছোটো লুচি বানিয়ে নেবেন আপনারা। দেখুন, এরকম করে খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। কাটারটা আমার হয়ে গেছে। দেখুন, এরকম আমি লুচি বানিয়ে রেখেছি। প্রথম এই লুচিগুলো আমি একটা খুব সুন্দর গরম তেলে ভেজে নেব। রেসিপিটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দাও। কথা বলতে বলতে দেখুন, লুচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। এরকম করে খুব সুন্দর লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন, লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো লুচিগুলো। এখন আমি খুব ভালো করে তেল ঝরিয়ে একটু তুলে রাখছি। বাকি সবগুলো লুচি কিন্তু সেম প্রসেসে একইভাবে ভেজে নেব। লুচিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন, বাকিগুলো কিন্তু পরপর ভেজে নিচ্ছি। এরকম করে কিন্তু সবগুলো লুচি একেবারে ভেজে নিতে হবে। লুচির পায়েসের জন্য এরকম বানিয়ে কিন্তু আপনারা অবশ্যই খেতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে। বিকাল সকালে ব্রেকফাস্টেও কিন্তু খুব ভালো লাগবে এবং সন্ধ্যের সময় এটা বানিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে। এরপর একটা কড়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো, যাতে কাজু কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। আমি এখানে এটা ডেকোরেশনের জন্য ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পায়েসের মধ্যেও দিতে পারবেন এবং ডেকোরেশনের উপরে সাজানোর জন্য দিতে পারবেন। দেখুন, কাজু কিশমিশটা কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি ঘি দিয়ে। এরপর তুলে রাখছি। এরপর আমি এখানে পায়েসের জন্য দুধ দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে কিন্তু একটু জাল করে নেব দুধটা। দেখুন, কড়াটা গরম হওয়ার জন্য কিন্তু দেওয়ার সাথে সাথে একটা বলক উঠে গেছে। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এরপর 1 চিমটে কিন্তু আমি নুনও দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দর একটা স্মেলের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দেখুন, দুধটা কিন্তু বলক দিয়ে দিয়েছে, মানে দুধটা কিন্তু ফুটছে। এরপর কিন্তু আমি সেই ভাজা লুচিটা দিয়ে দেব। লুচিটা দেওয়ার পর কিন্তু 5-6 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু লুচির পায়েসটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দুধে দেওয়ার পর কিন্তু লুচিগুলো কিন্তু আরও ফুলে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরকম করে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিলে কিন্তু একদম লুচির পায়েসটা রেডি হয়ে যাবে। এটা দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। বানানো কিন্তু খুবই সোজা। আপনারা তো নর্মাল লুচি সবসময় বাড়িতে বানিয়ে থাকেন, এরকম করে কিন্তু একবার বানিয়ে দেখবেন, অবশ্যই খুবই টেস্টি হয়। এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। লুচি আলুর দম, লুচি ছোলার ডাল, লুচি তো সব কিছু ঝালঝাল রান্নার সাথে আমরা খেয়েছি, কিন্তু এরকম লুচির পায়েস বানালে কিন্তু খুব সুন্দর লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন, পায়েসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। দেখুন, পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন, কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, কত সুন্দর লাগছে। ভিডিওটা এখনও কারোর মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।